আসসালামু আলাইকুম, আমি ভারপ্রাপ্ত উপপরিচালক সিলেট বিভাগ সিলেট। আমার নাম ফারুক হোসেন। আমি 42 মিনিটের দিকে মেসেজ পাই যে চাঁদনী রোডে এম রহমান মার্কেটে আগুন লাগে। হয়তো আগুনটা প্রায় 5-7টা দোকান, এগুলো সব গাড়ি পার্টসের পুরাতন মালামাল। এরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এখানে একটু হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে মোটিভেশন করে অন্য কোনো আবার পার্টস গাড়িতে লাগায় এই ধরনের কাজ এখানে চলে। কাঁচা ঘর, এমনিতে অগ্নি মৌসুম, যার জন্য দ্রুত আগুনটা ছড়াই যায়। আমরা 20 থেকে 30 মিনিটের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এবং পিছনে একটি বাসা বাড়ি আছে, একটা মন্দির আছে, এবং এই বামে এবং ডানে দুই দিকেই প্রচুর ঘর। আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ অল্প ভিতরেই আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। আমরা মোট আমাদের 3টি পানিবাহী গাড়ি এবং 2টি পাম্প, মানে টানা গাড়ি দুটো, মোট 5টি ইউনিট কাজ করেছি। জি, কারণ কি 2টা স্টেশনে 5টা গাড়ি আমরা নিয়ে আসতে লাগলে আরো আনতে পারতাম, দরকার হয় না, জন্য আমরা আনি। আগুন নির্বাপনই শেষ, কোনো অসুবিধা নেই। আলমপুর আর এই তালতল, এই শহরের মধ্যে দুটোই। না, এখানে এমন কোনো মেসেজ পাইনি। আর আমরা তো চারিদিক থেকে আমরা অ্যাটাক করছি, যার জন্য আগুনটা চারিদিকে স্প্রেড করতে পারিনি। এবং আগুনের ক্ষয়ক্ষতি কত মালিক পক্ষের সাথে একটু আলাপ করে হয়তো আমরা জানতে পারবো, এবং আগুনটা এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো, 2-1 দিনের ভিতরে বলতে পারবো। না, এখন আলামত তো বিরোধ, এই যে বিদ্যুৎ তারগুলো এ তো হয়তো অনেক সময় এই হইয়া পড়তে পারে। এছাড়া জরাজীর্ণ ঘরগুলো, কাঁচা ঘর তো জরাজীর্ণ হতে পারে, এরা ওয়েল্ডিং করতেছিল, এই জন্য হতে পারে। এটা তদন্ত সাপেক্ষে হবে, তদন্ত সাপেক্ষে আমরা পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। আপনারা আগুন নেভাতে সক্ষম হয়েছেন? জি, থ্যাংক ইউ। এখন এখান থেকে আর কোনো উৎপত্তি হওয়ার সম্ভাবনা নেই? না, এখন আর সম্ভাবনা নেই। আপাতত বিদ্যুৎ বন্ধ করে রাখতে বলছি। আপনার পরিচয়টা যদি? আমি মোহাম্মদ ফারুক হোসেন, উপপরিচালক ভারপ্রাপ্ত সিলেট বিভাগ সিলেট। ওকে, থ্যাংক ইউ।